বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো এখন আমরা যাচ্ছি এসি ইনস্টলেশনে। দেখা যাক কোন ব্র্যান্ডের এসি, কয় টনের এসি, কোথায় লাগবে, চলেন। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করব সিঙ্গার ব্র্যান্ডের 1.8 টনের ইনভার্টার এসি। এটার মডেল SREC SAS22 CBR। সর্বপ্রথম আমরা দেওয়াল নির্বাচন করে নিচ্ছি। ইনডোর যে সেটা এই দেওয়ালের মধ্যে বসবে, আর 5 যেটি সেটা এই দিক দিয়ে ছিদ্র বাইরের সাইডে চলে যাবে। আর আউটডোর যে সেটা এই দেওয়ালের মধ্যে আমরা সেট করে নিব। স্থান দিয়ে কপার যে 5 সেটা বের হয়ে এদিক দিয়ে আসবে, আর স্ট্যান্ড যেটা সেটা আমরা এখানে লাগিয়ে আউটডোর সেট করে নিব। আনবক্সিং এর পর ইনডোর যে সেটার লুক দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ হোয়াইট কালার। এটি সিঙ্গার ব্র্যান্ডের 1.8 টনের গ্রিন ইনভার্টার এসি। ফুল মডেল SREC SAS22 CBR। এই এসিটাতে রেফ্রিজারেন্ট হিসেবে R32 যে রেফ্রিজারেন্ট সেটি ব্যবহার করা হয়েছে, আর কন্ডেন্সার হিসেবে আউটডোর ইউনিট কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। এসির ইনডোর ইউনিটে কুলিং কয়েলে গোল্ডেন পিন ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। মেজারমেন্ট নিয়ে বেস প্লেট যেটি সেটি আমরা সেট করে নিয়েছি। এই রুমে দেখতে পাচ্ছেন এখানে একটি সেলফ রয়েছে, পাশে ওই দেওয়ার আরেকটি সেলফ, আর এই স্থানে একবারে গ্যাপ একবারে কম। তো ইনডোর আমরা পর্যাপ্ত পরিমাণে জায়গা রাখতে পারিনি। ইনডোর ইউনিট সেট করা হয়ে গেলে অতঃপর আমরা সার্ভিস যে পাইপ সেটি কানেকশন করে নিব। এই পাশ দিয়ে সার্ভিস পাইপ কানেকশন করার জন্য আমরা হোল করে নিয়েছি। সার্ভিস পাইপ এদিক দিয়ে বাইরে চলে গিয়েছে। ইনডোর ইউনিট সেট করা হয়ে গেলে অতঃপর আমরা সার্ভিস পাইপ কানেকশন করে নিব। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। আউটডোর সাইডে আউটডোর সেট করার জন্য স্ট্যান্ড লাগানোর কাজ চলছে। হোল করে নিচ্ছে। হোল করা হয়ে গেলে অতঃপর স্ট্যান্ডগুলো আমরা সেট করে নেব। স্ট্যান্ডগুলো সেট করা হয়ে গেলে আউটডোর যে ইউনিট সেটি সেট করার পূর্বে সার্ভিস পাইপকে আমরা সুন্দরভাবে র্যাপিং করে নেব। এটি এসির আউটডোর যে ইউনিট সেটি স্ট্যান্ড লাগানোর যে কাজ সেটি আমাদের হয়ে গিয়েছে। আউটডোর যে ইউনিট সেটি আমরা সেট করে নিব। সার্ভিস পাইপকে সুন্দরভাবে আমরা র্যাপিং করে নিব। স্ট্যান্ড লাগানোর সময় খেয়াল রাখতে হবে সঠিক লেভেলে যাতে স্ট্যান্ডগুলো সেট করতে হয়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আউটডোর জিনিস সেটি আমরা সেট করে নিয়েছি, এবং জয়েন্টার দিয়ে স্ট্যান্ডের সাথে আউটডোর জিনিস সেটা আমরা সুন্দরভাবে সেট করে নেই। সার্ভিস যে পাইপ সেটা কানেকশনের যে কাজ সেটি মোটামুটি হয়ে গিয়েছে। এখন ইউনিটটাকে যে ভ্যাকুয়ামের যে কাজ সেটি আমরা করে নেব। এসি স্থাপনের সময় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকুয়াম করা হয়ে গেলে অতঃপর ইউনিটে কোনো লিক রয়েছে কিনা সেটা আমরা টেস্ট করে নেব। লিক টেস্ট করা হয়ে গেলে অতঃপর সার্ভিস পাইপের মধ্যে রেফ্রিজারেন্টকে রিলিজ করে দিব। লিক টেস্ট করার কাজ শেষ। অতঃপর রেফ্রিজারেন্টকে ফাইনালি আমরা সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিই। সর্বপ্রথম ডিসচার্জ যে বাল্ব সেটা আনলক করে দিচ্ছি, অতঃপর সাকশন যে বাল্ব সেটা আনলক করে দিই, এবং ভিতরে গিয়ে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। সার্ভিস পাইপের উপর সুন্দরভাবে আমরা র্যাপিং করে নিয়ে দেখতে পাচ্ছেন, আর যে হোলটি করা হয়েছিল সেটা আমরা সুন্দরভাবে বন্ধ করে দিই। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।